লন্ডনের ধূসর আকাশের নিচে যখন ঘন কুয়াশা শহরের গলিপথে ছায়া ফেলছে, তখন একটি গোপন বৈঠকের ঘটনা বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড় তুলেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়েবের সাক্ষাৎ। একটি ঘটনা যা কেবল সৌজন্য সাক্ষাৎ নয়, বরং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের নতুন অধ্যায় লেখার প্রস্তুতি বলে মনে করছেন রাজনৈতিক মহল। এই বৈঠকের পেছনে কি লুকিয়ে আছে? কেন এই গোপন আলোচনা? আর কেন এখনই এই সময়, যখন বাংলাদেশের রাজনীতি এক দুর্বিষহ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে, যার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে শেখ হাসিনার নির্মম শাসনের ছায়া? 2025 সালের এপ্রিলের এক শীতল সন্ধ্যায় লন্ডনের একটি বিলাসবহুল বাড়িতে, যেখানে খালেদা জিয়া তার চিকিৎসার জন্য অবস্থান করছেন, সেখানে জামায়াতের শীর্ষ নেতাদের পদচারণা রাজনৈতিক মহলে হইচই ফেলে দিয়েছে। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষ করে শফিকুর রহমান ও আবদুল্লাহ তাহের সরাসরি লন্ডনে পৌঁছান। সূত্র বলছে, এই বৈঠকের আলোচনার বিষয় ছিল গভীর রাজনৈতিক, ভবিষ্যৎ নির্বাচন, জামায়াতের অবস্থান এবং সর্বোপরি শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন, এসবই ছিল আলোচনার কেন্দ্রে। জামায়াতের আমির শফিকুর রহমান পরে সাংবাদিকদের বলেন, আমরা বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম। তিনি আমাদের আন্দোলনের সঙ্গী, তার জন্য দোয়া করেছি। কিন্তু তার এই বক্তব্যের পেছনে অনেক কিছু লুকিয়ে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক রহমানের উপস্থিতি এবং বৈঠকের গোপনীয়তা ইঙ্গিত দেয় এটি কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং এটি ছিল একটি কৌশলগত পদক্ষেপ, যার লক্ষ্য শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গঠন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত কয়েক মাস ধরে বিএনপি ও জামায়াতের মধ্যে একটি দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছিল। মাঠের রাজনীতিতে দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ, নেতাদের পারস্পরিক সমালোচনা, এক সময়ের মিত্ররা যেন একে অপরের প্রতিপক্ষে পরিণত হয়েছিল। বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে ছিল, যাতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে পারে। অন্যদিকে জামায়াত সংস্কারের পর নির্বাচনের পক্ষে। এই ভিন্ন দৃষ্টিভঙ্গি দুই দলের মধ্যে ফাটল ধরিয়েছিল। বিশ্লেষকদের মতে এই দূরত্ব আরও গভীর করেছেন শেখ হাসিনা। ভারতে বসে তিনি বিএনপি জামায়াতকে বিচ্ছিন্ন করে দুর্বল করতে চাইছিলেন, যাতে বিভেদের সুযোগ নিয়ে বা কোনো একটা দলের ঘাড়ে চেপে আবার ক্ষমতায় ফিরতে পারেন। হাসিনার কূটকৌশলের প্রভাব পড়েছে মাঠের রাজনীতিতেও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোগুলোতে বিএনপি জামায়াতের টানাপোড়েন স্পষ্ট। বিভেদের মধ্যেই লন্ডনের বৈঠক অনুষ্ঠিত হল। বিশ্লেষকদের মতামত, এই বৈঠক রাজনৈতিক মহলে নতুন মেরুকরণের সূচনা করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা, যিনি 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান, তিনি বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্রয়ে রয়েছেন। বিশ্লেষকদের একাংশের মতে, শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। তারা দাবি করেন, হাসিনা ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন এবং উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব তৈরির পেছনেও তার কৌশল কাজ করেছে। তিনি জানেন, এই দুই শক্তি এক হলে তিনি আর ক্ষমতায় ফিরতে পারবেন না। বিশ্লেষকরা বলছেন, দুই দলের বিভেদ চলমান থাকলে সেটা তার ক্ষমতায় ফেরার বড় অস্ত্র হতে পারে। কিন্তু লন্ডনের বৈঠক এই অস্ত্রের ধার কমিয়ে দিয়েছে। খালেদা জিয়া, যিনি শেখ হাসিনার হাতে বন্দী থেকে মুক্তি পেয়েছেন, তিনি এখন লন্ডন থেকে একটি নতুন রাজনৈতিক খেলার সূচনা করছেন। তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও তার রাজনৈতিক দূরদর্শিতা অটুট রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত যদি একটি জোট গঠন করে, তবে তা শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতির সত্যিকারের ফুল স্টপ হবার কারণ হতে পারে। এই বৈঠকের পর বাংলাদেশের রাজনীতি একটি টার্নিং পয়েন্টে দাঁড়িয়েছে। বিএনপি চায় দ্রুত নির্বাচন, যেখানে তারা জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। জামায়াতের লক্ষ্য একটু ভিন্ন, তারা সংস্কারের পর নির্বাচন চায়, যাতে তাদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়। কিন্তু লন্ডনের বৈঠক ইঙ্গিত দেয়, দুই দল হয়তো একটি মধ্যপন্থা খুঁজে পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, হয়তো দুই পার্টি একটি জাতীয় সরকার গঠনের পরিকল্পনা করছে, যেখানে বিজয়ী ও পরাজিত দল একসঙ্গে কাজ করবে। তবে এই পথ মসৃণ নয়। শেখ হাসিনার কূটচাল চলমান এবং তিনি এই জোটকে ভাঙতে সর্বশক্তি নিয়োগ করবেন। তিনি হয়তো ভারতের হিন্দুত্ববাদী নেতা মোদির সমর্থন নেবেন, যিনি জামায়াতের সঙ্গে বিএনপির ভালো বোঝাপড়াকে কখনোই ভালোভাবে দেখেনি। লন্ডনের সেই বৈঠক শেষ হয়েছে,
কিন্তু এর প্রভাব এখনও শুরু হতে বাকি। খালেদা জিয়া, যিনি একসময় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েছিলেন, তিনি এখন লন্ডনের একটি হাসপাতাল থেকে নতুন ইতিহাস লেখার প্রস্তুতি নিচ্ছেন। শফিকুর রহমান ও তারেক রহমানের হাত ধরে বিএনপি ও জামায়াত যদি একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠন করে, তবে তা নতুন দিনের সূচনা করতে পারে। কিন্তু এই পথে লুকিয়ে আছে বিপদ। শেখ হাসিনা, যিনি রাজনীতির মঞ্চে একজন নির্মম খেলোয়াড়, তিনি চুপ করে বসে থাকবেন না। তিনি তার শেষ অস্ত্রটি ছুড়বেন এবং তা হবে বিভেদের বিষ। হাসিনা সফল হবেন কিনা সেই জবাব সময়ই বলে দেবে। বাংলাদেশের রাজনীতির মঞ্চ এখন নতুন নাটকের জন্য প্রস্তুত।